আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতের নিয়ামতে সকলেই ভালো আছেন। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। কোনো এক দেশে নওশাদ নামে এক রাজা ছিল। সৈন্য সামন্ত, হাতি ঘোড়া, ধন সম্পদে তার কোনো তুলনা ছিল না। অঢেল সম্পদ, বিশাল সেনাবাহিনীর অধিকারী এ রাজার মনে বেশ অহংকারী ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রে ছোটখাটো রাজা বাদশাহদের সে মানুষ বলে মনেই করত না। তার ছিল এক অপরূপা সুন্দরী মেয়ে। একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে রাষ্ট্রীয় কাজে রাজা নওশাদের দরবারে আসে। পথে মধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রীর ছেলে সাক্ষাৎ হয়। দেশে ফিরে গিয়ে মন্ত্রীর ছেলে তার পিতার কাছে রাজা নওশাদের মেয়েকে বিবাহের কথা বলে। মন্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন যে সে বাদশাহর মেয়ে। বাদশাহ নওশাদ তোমার মতন সাধারণ একজন মন্ত্রীর ছেলের নিকট তার মেয়ের বিয়ে দেবে কি? তাছাড়া সে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, আর তুমি একজন মন্ত্রীর ছেলে। তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না। ফলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবে, জীবনে কখনো সুখ পাবে না। তুমি এ মেয়ের কথা বাদ দাও। আমি তোমাকে অন্য জায়গায় ভালো ও সুন্দরী মেয়ে দেখে বিয়ে ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রীর পুত্র একই কথা, সে রাজকুমারীকে বিয়ে করবে, না হলে সে আত্মহত্যা করবে। ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নওশাদের নিকটে যান। মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়েকে বিবাহর প্রস্তাব করেন। মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবর্ণ হয়ে যায়। রাজা বলে, তোমার দৃষ্টি তো কম নয়। সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাইতে আসলে কোন সাহসে? তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। রাজা মন্ত্রীকে যার পর না অপমান করে তারপর তার দরবার থেকে বের করে দিলেন। দেশে ফিরে মন্ত্রী স্বীয় পুত্রকে ঘটনা অধপান্ত বলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। এদিকে রাজা নওশাদের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুতে মন্ত্রী পুত্র শোকে ভেঙে পড়েন। সে দেশের রাজা প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি মন্ত্রী পুত্র নিকট থেকে মন্ত্রীর মৃত্যু কারণ শুনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, বাদশাহ নওশাদের কিসের এত অহংকার? আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন। এর কিছুদিন পর বাদশাহ নওশাদ একদা কোরআন তেলাওয়াত করতে বসে সূরা আলে ইমরানের নিম্নোক্ত আয়াত পড়লেন, হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, আর যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করো। তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। সূরা আলে ইমরান 26। এ আয়াত পাঠ করে নওশাদ ভাবলেন, এটা কি করে সম্ভব? আমার এত সৈন্য সামন্ত থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের করতল হবে? এটা হতে পারে না। কিছুদিন পর রাজা নওশাদের পার্শ্ববর্তী রাজ্য একটি এলাকা দখল করে নেন। একদিকে মন্ত্রীর মৃত্যু, অন্যদিকে রাজ্য জমি অন্যায়ভাবে দখল করার ওই দেশের বাদশাহ নওফেল নওশাদের উপর ভীষণ ক্ষুব্ধ হন। নওফেল তার বন্ধু রাজা পারভেজের সহযোগিতায় নওশাদের দেশ আক্রমণ করেন। যুদ্ধে বাদশাহ নওশাদ পরাজিত হন এবং সুপরিবারে বন্দী হয়ে বাদশাহ নওফলের নিকট নিহত হন। যুদ্ধে অসামান্য বীরত্ব দেখে এবং মন্ত্রী পুত্রের মনোবাসনা পূরণের জন্য রাজা নওশাদের কন্যার সাথে তার বিবাহ দেন। বিবাহে উপটকন হিসাবে বাদশাহ নওফল মন্ত্রী পুত্র আনজাসকে নওশাদের রাজ্যর প্রাদেশিক গভর্নর যুক্ত করেন, আর মন্ত্রীর পুত্র আনজাসের শ্বশুর হিসাবে বাদশাহ নওশাদকে মুক্ত করে দিয়ে যেখানে ইচ্ছে অবস্থানের সুযোগ দেন। রাজা নওফলের এই মহানুভবতায় বাদশাহ নওশাদ মুগ্ধ হন। তিনি মুক্ত হয়ে আবার একদা কোরআন তেলাওয়াতের সময় সূরা আলে ইমরানের ওই 26 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছেন। তিনি এই আয়াত পড়ে কেঁদে আল্লাহর নিকট তওবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক। তিনি ইচ্ছে করলে যে কোনো সময়ে বাদশাহকে ফকির ও ফকিরকে বাদশাহ বানাতে পারেন। বন্ধুরা, এই ঘটনা থেকে নিম্নোক্ত রূপ, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তেমনি ধন সম্পদ, বিত্ত, ভবন, প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান যাকে ইচ্ছা দান করেন, কিন্তু তা পেয়ে অন্যের প্রতি অত্যাচার অনাচার করা অনুচিত। তাই আমরা সবাই আল্লাহ দেওয়া নিয়ামত ভালো কাজে ব্যবহার করি। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইসলামিক ভিডিও
কিয়ামতের আলামত, নবীদের ঘটনা, ইসলামিক ইতিহাস এবং আরো অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। আমিন।